বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর খেদমত করত, সুবহানাল্লাহ। ছোট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বলে, রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার এই ছোট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিন। বিশ্বনবী বলেন, এই ছোট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু তো করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে বাস করে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ছোট্ট আনাস, এই ছোট বাচ্চারা তো খালি দৌড়ে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিষ্ণু এর দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে এগুলো হয় না। বিষ্ণু ছোট্ট মানুষ, তারপরে বিষ্ণু শিখাচ্ছেন, আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিষ্ণু বললেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদনা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? কোম্পানিগঞ্জে খেলেননি আপনারা? কি নাম এটা? হ্যাঁ, কুতকুত। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে বাংলাদেশে যেমন চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে গলিতে গলিতে খেলতেছে। বিষ্ণুনবী ওনারা জামা আনতে পাঠিয়েছে, ছোট মানুষ, উনি জামার কথা বইলা ওই কুতকুত খেলা দেখা শুরু করছে। বিষ্ণুনবী অনেকক্ষণ বসে আছে, আনাসও আসে না, বিষ্ণুনবী জামাও পায়। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল, আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিষ্ণুনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুতকুত খেলে, আনাসও গেল। তো বিষ্ণুনবী যে ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন, উনি খেলা দেখতেছেন। খেলতে 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 হঠাৎ বিষ্ণুনবীর চোখের দিকে ওনার চোখ পড়ল। আনাস বলে, বিষ্ণুনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে। ভয়, আজকে খবর আছে আমার। কিন্তু বিষ্ণুনবী সাইয়েদনা আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদনা আনাস বলে, বিষ্ণুনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছি। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নেই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না। ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি ওইরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলা ঠিক কিনা? এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী, নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে, আছে নাই? এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিমাল রাইটস এর কথা মানায়। বিশ্বনবীর মুখে চিৎকার করে বলেন ঠিক কিনা? এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআত রাসূলিল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে, কানাত তিলাওয়াতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআত রাসূলিল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। একটা আয়াত শেষ তো আরেকটা ধরতে,
আরেকটা আয়াত শেষ, আরেকটা ধরতেন, তাড়াহুড়ো করতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হলে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন ওয়ারাতিল কোরআনা তারতিলা। ও নবী, দ্বিতীয় প্রশিক্ষণ, তাহাজ্জুদের যায় নামাজে যখন আপনি তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির ভাবে পড়বেন। ঠিক কি না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? হ্যাঁ, কোম্পানিগঞ্জের কি অবস্থা? তাড়াতাড়ি আধা ঘন্টা শেষ, 20 টাকা। এগুলো টাকা, এগুলো কি তাড়াহুড়ো করে পড়া যাবে? আমাদের তারাবির নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল, জাপানের বুলেট ট্রেন ওপেন। হাবিব সাহেবদের কাছে চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ দ্বিতীয় প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিল কোরআন তারতিলা। ও নবী, তারতিলের সাথে, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করবেন। ঠিক কি না? দুইটা প্রশিক্ষণ গেল, কয়টা? কথা কর। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, অচিরেই ভারী, অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাযিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী। এত ভারী বাণী, মায়েশা বলেন প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাযিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ঘোড়ার খুর আর পা মরুভূমির ভিতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানিক ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যে শুয়ে রইলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খানখান হয়ে যাবে। এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে, আমার ব্যথা লাগে না। কিন্তু যখনই বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল, আমার পায়ের ওজন এত বেড়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনের একটা পাওয়ার আসলে নাই। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাযিল না করে ওই যে মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, তুর পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপর যদি নাযিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী, এ ওয়েটি ওয়ার্ড, এ হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাযিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নবী, দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে, এজন্য ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রাত্রি বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। মোট 7টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে। চিৎকার করে বলতে হবে কয়টা? গেছে কয়টা? আরো বাকি কয়টা? 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেন। আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন। মুমিন সব সময় স্মরণ করে একজনকে, তিনি কে? কাফেররা স্মরণ করে কারে? হ্যাঁ, হিন্দুরা স্মরণ করে কারে? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। হিন্দুরা স্মরণ করে কৃষ্ণারে, আমরা স্মরণ করি কৃষ্ণারে। আমরা কি রামকে স্মরণ করি? শ্রীমদ্ ভগবত গীতাকে স্মরণ করি? রামায়ণকে স্মরণ করি? ভগবানকে স্মরণ করি? আমরা স্মরণ করি কাকে? तो मिटाना चाहे जीवन का जाला,
सुबह शाम बोल बंदे अल्लाह 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 ठीक है सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার প্রশিক্ষণ উযকুর ইসমা রাব্বিক। নবী বিপদে আপদে সব সময় একজনকে স্মরণ করতে হবে, তিনি কে? আল্লাহ। উযকুর, আপনি স্মরণ করেন ইসমা রাব্বিকা, আপনার রবের নাম আপনি স্মরণ করেন। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে বিশ্বনবী সব সময় রবের কথা স্মরণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বিপদে পড়লে আল্লাহর কাছে রব দিয়ে দোয়া করতেন আর পড়তেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله. كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সাহাবারা বলতেন বিশ্বনবীকে সব সময় যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে দেখতাম ওই দোয়াটা হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ আছে তা দাও, আখিরাতের যত কল্যাণ আছে সেটাও দাও, আর আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। তার মানে 3 নাম্বার বিশ্বনবীকে যে শিক্ষা আল্লাহ দিলেন সেটা হচ্ছে সব সময় জিহ্বার মধ্যে জিকির থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাসমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় কার জিকির দিয়ে? কলবে জিকির বসাতে হবে কার? নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? অনেকে বসায় না? আয়না বসাইয়া দেব আছে আয়না? আয়না বসানো যাবে, কলবে বসাইতে হবে কার জিকির? চিল্লায় বলে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গাই গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তার মানে বিশ্বনবীর প্রস্তুতির 3 নাম্বার যে পর্ব ছিল সেটা হচ্ছে জিকির চলবে একজনের, তিনি কে? আল্লাহ। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, যখনই আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন, আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান, আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, ঠিক কি না? আমরা অবসর পেলে কি করি? হিন্দি সিনেমা, হ্যাঁ, জি বাংলা, ফেসবুক। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনার 4 নম্বর প্রশিক্ষণ হচ্ছে অবসর পেলেই আপনি ইবাদত করবেন কার? আল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া করতে পারি, আর যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি। চিল্লায় কথা ঠিক না? যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেরকে আরবিতে বলে আল বাতুল। কি বলে? এই আল বাতুল থেকে আল্লাহ বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এজন্য মারিয়াম আলাইহিস সালামের একটা উপাধি ছিল মারিয়াম আল বাতুল। সুবহানাল্লাহ বলেন না? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। অবসর সময়ে ইবাদত করার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে বাড়ান। আধ্যাত্মিকতা বাড়ানোর দরকার আছে না নাই? অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায় না। আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ। মনে রাখবেন কোম্পানিদের ভাইরা, 3টা জিনিস মিলে আমাদের শরিয়া। কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। আমার সাথে সাথে বলেন, একটা কি? ঈমান। দ্বিতীয় নাম্বার? 3 নম্বরে সবাই আবার বলেন 1 নাম্বার। আওয়াজ হয়েছে?
আওয়াজ করে পড়েন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। এবার আওয়াজ করে উত্তর দেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। মনে থাকবে এই তিনটা মিলে হচ্ছে আমাদের শরিয়ত। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইহসান কি? বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটা কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন, এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকীনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে, অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটা কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে পাপ কাজ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই। চিল্লায় বলেন তো, দেখেছে কে? এটার নাম হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ বিশ্বনবীর ইহসান শিক্ষা দিলেন।